আসসালামু আলাইকুম। আজ আমরা উপস্থিত হয়েছিলাম আমাদের ছোট্ট একটি জমিতে। এই জায়গাটা আমরা ঘাস রোপণের জন্য প্রস্তুত করব ইনশাআল্লাহ। কেননা বর্তমানে আপনার বৃষ্টির পরিমাণ আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই সময় যদি ঘাসগুলা রোপণ করা যায়, আশা করা যায় যে ঘাসের গ্রো অনেক ভালো হবে। আর পানি সেচের প্রয়োজন হবে না। তো এক্ষেত্রে যারা নতুন খামার শুরু করবেন অথবা করতেছেন, তারা এই সময়টা ঘাসের কাটিং সংগ্রহ করে রোপণ করতে পারেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন পাওয়া যাবে বলে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আমরা ১ম এসেছিলাম আমাদের ঘাসের জমিতে। এই জমিটা আমরা ১ম এ করেছি কি একদম পরিপূর্ণভাবে ক্লিন করে নিয়েছি। আর যেহেতু এখন বৃষ্টি চলতেছে এই কারণে এখন সেচ দেওয়ার সেরকম কোনো প্রয়োজন নেই বললেই চলে। তো আমরা এখন চেষ্টা করব প্রপারলি ঘাস রোপণের আগে এই ঘাসের জমিটা প্রস্তুত করে নেওয়ার জন্য। কেননা আপনার প্রস্তুতটা যত ভালো হবে, এই ঘাসের কাটিং রোপণের পর এখান থেকে আপনার গাছগুলা অতি তাড়াতাড়ি গজাবে। আর যার ফলে ঘাসগুলাও ভালো থাকবে। আর নতুবা আপনার কাটিং নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তো সেক্ষেত্রে এখানে আমরা ১ম এ এখানে অনেক পরিমাণে জৈব সার দিয়ে নিয়েছি। তার সঙ্গে হিউমিক অ্যাসিড ছিল মানে হিউমাইট যেটাকে বলে আমরা। তো ওইটা ছিল। তো ওটা দিয়ে আমরা আপনার পুরা জমিটাকে ছিটিয়ে নিয়েছি। এবার তারপরে আসে কি এই যে যেহেতু আমরা ছিটায় নিলাম আর এখন বৃষ্টি পড়তেছে। তো মাটির উপরের স্তরে অনেকটা প্লেন হয়ে গেছে। মানে যেটা গুণগত মানে সার যেটাই দেয়া হোক না কেন আবার বৃষ্টি হলে এগুলো ধুয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা ১ম এ আমাদের এই মানে হাত লাঙল যেটাকে বলে ওটা দিয়ে আমরা এই জমিটাকে ছিঁড়ে নিচ্ছিলাম। যাতে আপনার যদি বৃষ্টি হয় তো এই বৃষ্টির পরে যাতে এই জায়গাটা ভালো পরিমাণে যাতে জৈব সারগুলা ভালো পরিমাণে শোষণ করতে পারে। এখন আমাদের বড় কাজটা হচ্ছে ঘাসের কাটিং সংগ্রহ করা। যেহেতু আমাদের নিজেদের কোনো কাটিং মানে ঘাস নাই সেহেতু আমাদের কাছে কাটিংও নাই। তো আমরা যেখান থেকে পারি সেখান থেকে ইনশাআল্লাহ সংগ্রহ করার চেষ্টা করব। তো এরপরে আমরা এইখানে রোপণ করব। তো এখানে ২ থেকে ৩ দিন সময় নেব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ সবকিছু করে সকলে ভালো থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।